এ কেমন বাংলাদেশ যেখানে জীবনের মূল্য নেই? এ কেমন বাংলাদেশ যেখানে চাঁদার মূল্য আছে কিন্তু মানুষের নেই? চলুন হাল না ছেড়ে যে যেখানেই আছি সেখান থেকে দুই হাত তুলে এই দেশের জন্য প্রার্থনা করি, মোদের নাম এই বলে খ্যাত হোক। আমরা ছিলাম অন্ধকারে জ্বলা ওঠা একটি ক্ষুদ্র আলোর প্রদীপ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দিস ইজ আরজুর রেইন ফ্রম দ্য চ্যানেল ভয়.net। আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিটি আমাদের সবাইকে আপসেট করতে বাধ্য। এভাবে একটা মানুষের জীবন এবং বিভিন্ন জায়গায় এরকম মানুষের উপর অত্যাচার, সেই অত্যাচারগুলি আমরা চাই যেন আর না হোক। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন এরকম অত্যাচার কোনো মানুষ, কোনো প্রাণী বা কারো উপরেই না হোক। এই প্রার্থনা করে আজকে আমাদের 29 নম্বর এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এপিসোডের শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আপনাদের ঘটনা আমাদের কাছে পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com। এছাড়া আপনি যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান দেন আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhoydotnet। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো সেম এবং আমাদের ফেসবুকের অফিসিয়াল গ্রুপ যেটা হচ্ছে সেটার অ্যাড্রেসটা www.facebook.com/groups/bhoydotnet। ভরাক্রান্ত মনে আজকে আমি আপনাদের সামনে এসেছি, কারণ দেশের যে পরিস্থিতি বা যে অবস্থা চলছে এটার জন্য আসলে আমি এমন কিছু আপনাদের কাছে বলতে চাই না বা আমি আপনাদের কাছে বোর করতে চাচ্ছি না। সো আমি সরাসরি ঘটনায় চলে যাব। আজকে ঘটনাটা যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন শুনে আসা যাক। সকল শ্রোতাকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমার নাম রাফিন মার্মা। আমি একজন অধিবাসী পরিবারের সন্তান, কিন্তু দুঃখের বিষয় আমি আমার জন্মস্থান, আমার গ্রাম আর আমার শৈশব কিছুই খুব ভালোভাবে দেখিনি। মাত্র 11 বছর বয়সে আমাকে ঢাকায় পাড়ি জমাতে হয়েছে আত্মীয় স্বজনের বাসায়। আমার মা নিয়মিত চিঠি পাঠাতেন ঠিকই, কিন্তু কখনো আমাকে গ্রামে আসতে বলেননি। যতবার আমি আবদার করেছি ততবারই আমার মা আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি জানতে চেয়েছি বহুবার কেন আমার মা এরকম কাজটি করেন, কিন্তু আমার মা কখনোই সেই কথার কোনো উত্তর দেননি। বছর যায়, আমি বড় হই, স্কুল শেষে চাকরিতে জয়েন করি। তবুও গ্রাম দেখার স্বাদটা বুকের ভেতর জমেই থাকে। একটা সময় হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। ঠিক করলাম মা যাই বলুক আমি ফিরব। না জানিয়ে এক বিকেলে বেরিয়ে পড়লাম আমার শেকড়ের খোঁজে। পথ চিনতে কষ্ট হয়েছিল খুব। এত বছর পরে গ্রামের রাস্তা যেন অচেনাই মনে হচ্ছিল, কিন্তু গ্রামের পাশে নদী, বাঁশঝাড়, সেই পুরাতন গাছের গন্ধ সব মিলিয়ে আমার ভেতরে যেন এক জন্ম পরিচয় জেগে উঠেছিল। রাত তখন গভীর। আমি বাড়ির সামনে দাঁড়ালাম, ভাবলাম মা হয়তো আমাকে দেখে কেঁদেই দেবেন খুশিতে। কিন্তু মা দরজা খুলে আমার গালে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোকে এত সাহস কে দিল? তুই কি জানিস না এটা কিসের শুরু? কেন আসলি গ্রামে তুই? না জানি কেন আসলি বল। আমি হতবাক। মা কাঁদতে লাগলেন হাউমাউ করে আর বললেন, 13 বছরের অভিশাপ তুই আবার ফিরিয়ে আনলি। 13 বছর অভিশাপ তোকে আবার ফিরিয়ে আনলো। মরণ খেলা শুরু হবে আবার বাবা, তুই চলে যা। এমন সময় পাশের বাসা থেকে এক ভয়ার্ত আর্তচিৎকার বেরিয়ে এলো। মনে হচ্ছিল কেউ ছুরি দিয়ে তার বুক চিড়ে দিচ্ছে। সাথে সাথে আমাদের দরজায় প্রচন্ড একটা ধাক্কার শব্দ। দরজা খুলে দেখি দরজাটায় পড়ে আছে কেউ একজন। মা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। ঠিক তখনই খালা দৌড়ে এসে বললেন, হে থাম্বু, আমার ছেলেটারে বাঁচাও, কিছু একটা করো। আমার মায়ের নাম ছিল হেথান মার্মা।
তিনি কথা না বাড়িয়ে খালার সঙ্গে দৌড়ে চলে গেলেন। আমিও গেলাম পেছন পেছন। খালার বাড়ি ঢুকতেই দেখি সব অন্ধকার। মোমের আলোয় খালা একটা ঘরে ঢুকলেন। আমি দরজায় দাঁড়াতেই যেন চারদিকে ফিসফিস আওয়াজ ভেসে উঠল, এসেছিস, আয়, আমাকে মুক্তি দে, তোকে খুঁজে খুঁজে মরছি, আয় আয়। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখের সামনে সব খোলা। পাশের দেয়ালে নিজেকে ধরে টিকিয়ে রাখলাম। ভেতর থেকে এক কাপা গলা বৃদ্ধা গলার আওয়াজ ভেসে এলো, আমার মনিবের অপমানের প্রতিশোধ আমি নেব, সময় এসে গেছে। আমার মা ঘরের ভেতর দাঁড়িয়ে আমাদের ধর্মের সমস্ত মন্ত্র পড়ছিলেন, কিন্তু কেন জানি আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, থামো মা, থামো, কি করছো তুমি? মা বেরিয়ে এসে আরেকটা থাপ্পড় দিলেন আর বললেন, তুই ফিরে এসে সব শেষ করে দিলি। এখন দেখবি কে কার মুখ দেখে মরছে। কেন ফিরে এলি তুই? আমি বললাম, আমি ঢাকায় চলে যাব। মা বললেন, এখন আর কোনো লাভ নেই বাবা। সেই রাতে কিছুই খেতে পারিনি। আমি জানতাম না ঠিক যে আমি কি ভুল করলাম। শুধু জানতাম সেই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি গ্রামের প্রবীণ কয়েকজনের কাছে গেলাম। ভাবলাম কেউ না কেউ নিশ্চয়ই তো কিছু একটা বলবে, কিন্তু না। তারা যেন আমাকে দেখেই এড়িয়ে যাচ্ছিল। কেউ কেউ চোখ রাখছে, আবার কেউ রাখছে না। কেবল সোজা বলে দিচ্ছে ওনারা কিছু জানেন না। হতাশ হয়ে সন্ধ্যাতে বাড়ি ফিরি। মা বাড়িতে ছিলেন না। বাবাকে জিজ্ঞেস করি, মা কোথায়? তিনি বললেন, মা খালার বাড়ি গেছেন। আমি সেদিকেই যাচ্ছিলাম, হঠাৎ পা হড়কে আমি মেঝেতে পড়ে যাই। মাথা ঘুরতে থাকে, আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরল এক বিভীষিকাময় স্বপ্নের ভেতরে। দেখে আমার সামনে একটা লাল চোখ অন্ধকারে আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখের চাউনি এতটাই ভয়ানক ছিল যে আমি যেন নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। স্বপ্নে দেখি একটা টিনের চালের ঘরে এক বৃদ্ধ লোক অনেক মানুষ জড়ো করেছে। এক এক করে সবাই তার সামনে দাঁড়াচ্ছে আর কিছু একটা বলছে। বৃদ্ধ লোকটি সেসব মানুষের আঙ্গুল কেটে দিচ্ছেন এক ধরনের ধারালো শর্তা দিয়ে। শিশু, বৃদ্ধ, কারোর রেহাই নেই। এরপর হঠাৎ দেখি একটি কাফনের মোড়া মৃতদেহ তার গায়ের কাপড় ছুঁড়ে ফেলে দিয়ে আমার দিকে দৌড়ে আসছে। চিৎকার দিয়ে ঘুম ভাঙে আমার। আমি ঘেমে নিয়ে ঘুম থেকে উঠি। তাড়াতাড়ি গিয়ে মাকে সবকিছু বলি। মা কিছু না বলে বলেন, চল তোর খালার বাসায় যাব। আমি কিছু না বুঝিয়ে রাজি হয়ে গেলাম। খালার বাসায় গিয়ে দেখি আবারও বিদ্যুৎ নেই। একটি মোমের আলোয় আমার খালাতো ভাই, যার নাম ছিল ও রংথাং, বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে সে হাতের ইশারায় আমাকে কাছে যেতে বলল। আমি তার পাশে বসতেই সে আমার শরীরের গন্ধ শুকে কানে ফিস ফিস করে পড়ল, কত পুরনো রক্ত, তোকে খুঁজছিলাম রাফিন, হায়, আমাকে মুক্ত কর। আমি আতকে উঠে দৌড়ে গিয়ে মায়ের পেছনে লুকিয়ে পড়ি। বুঝতে পারছিলাম না এই মানুষটা কি আসলে আমার ভাই। একটু পর একজন ফাদার এলেন। উনি ছেলের নাকে কিছু একটা মালিশ করার প্রার্থনা শুরু করলেন, ইন দ্য নেম অব দ্য ফাদার অ্যান্ড দ্য গড অ্যান্ড দ্য হোলি স্পিরিট। রংথান হঠাৎ হো হো করে হেসে উঠল। সেই হাসি এতটাই অমানবিক ছিল যে আমাদের গা শিউরে উঠল। আর অবাক বিষয়, পাদ্রির পাঠ করা ভার্স শুনে আমার নিজের ভেতরেও কেমন যেন একটা হালকা অস্থিরতা শুরু হয়ে গেল। রংথাম মুখ খুলে একটা কথাই বলল, রাম গড। তারপর সব কিছু চুপচাপ। পাদ্রি বললেন, এর ভেতরে বাইবেলের কোনো প্রতিক্রিয়া নেই। এই চোখ, এই চাহনি, জাহান্নামের দরজা। তারপর পাদ্রি তার চোখে কাপড় বেঁধে দিলেন আর বললেন, কে যেন তার চোখে না দেখে। আমার মা হতাশ হয়ে পড়লেন, খালাও কান্নায় ভেঙে পড়লেন। এরপর আরো কয়েকজন পাদ্রি এসেছেন, কিন্তু কারো কাছ থেকেই কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। তখন মা এক হিন্দু সাধুর সন্ধান পান। সাধু এসে ভাইয়ের কপালে সিঁদুর লাগিয়ে আগুনে হোমযজ্ঞ করতে শুরু করলেন। রমথান তপন কাঁপতে কাঁপতে চিৎকার করে বলতে থাকলো,
তোরা খেলা দেখাতে এসেছিস? তোদের কেন পাঠানো হয়েছে? সাধু জিজ্ঞেস করলেন, কে তুই? নাম বল। রমথাম চোখ খুলে বলল, চোখে তাকাও, জানবে আমি কে। আমরা চিৎকার করে বললাম, না না, চোখে তাকাবেন না। কিন্তু দেরি হয়ে গেছে। সাধু চোখের দিকে তাকাতে একদম স্থির হয়ে গেলেন, যেন কারেন্টের ঝাঁকুনি কয়েক পাথরের মূর্তি। তারপর মায়ের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি পারবো না, আমি কেবল একটা মানুষ, ওটা মানুষ না, আমি পারবো না, আমাকে ছেড়ে দিন, আমি মাফ চাই। আমার ভাই তখন এসে বলে, নমস্কার যোগী, another wrong god। আমরা সবাই থ মেরে গিয়েছিলাম। এরপর রাতটা কেটে যায়। আমি নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। কেউ একজন আমার খালাতো ভাইয়ের গলায় ডাক দেয়, রাফিন, আমাকে মুক্ত করো। এরপর কি হলো আমার কিচ্ছু মনে নেই। পরদিন সকালে নিজেকে খুঁজে পাই এক খালের পাড়ে। সামনে একটা গর্ত, আর তার পাশে পড়ে আছে বহু পুরাতন একটা পিতলের কলস আর কিছু তাবিজ। আমি হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরি। মা আমাকে দেখে ভয় চিৎকার করে ওঠেন। তারপর বাড়ির ঝাড়ুর লাঠি দিয়ে এমন ভাবে মার শুরু করলেন যেন আমি সবচেয়ে বড় পাপ কাজ করেছি। উনি বললেন, শেষ সর্বনাশ তো তুই করলি, মরণ খেলা শুরু হবে এখন। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। কি সেই মরণ খেলা? কেন আমি দোষী? মা কিছু বললেন না, শুধু কাঁদতেই লাগলেন। বাবার কাছে গিয়ে সবকিছু বলি। তিনি শুধু মাথা নিচু করে বলেন, সব জানতে চাইলেই ভালো হয় না রাফিন, কিছু জিনিস অজানেই থাকুক। সেদিন সন্ধ্যায় আজানের সুর কানে এলে আমার বুকটা কেমন যেন হালকা লাগতে থাকে। আমি খ্রিস্টান, কিন্তু আজানের ধ্বনি, কোরআনের সূরা আর গীতার শ্লোক সবসময় আমাকে টানে। মসজিদের গেটের সামনে দাঁড়িয়েছিলাম। একজন হুজুর বেরিয়ে এসে আমাকে বললেন, ভাইজান, দাঁড়িয়ে কেন? নামাজ পড়বেন না? তবারক নিয়ে যান। আমি বললাম, আমি খ্রিস্টান। তিনি তবু আমাকে তবারক দিলেন। আর ওনার মুখের অস্থিরতা দেখে কিছু একটা মনে হচ্ছিল, যেন উনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন। উনি বললেন, কি হয়েছে ভাইজান? আমি সব খুলে বলতে উনি থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম রাফিন মারমা? আমি চমকে যাই। উনি বললেন, আপনার দাদার অন্যায় এক ভয়ঙ্কর জিনের অভিশাপ ডেকে এনেছে। আমি কাহিনীটা আমার বাবার মুখে শুনেছিলাম, কিন্তু আজ বুঝেছি এটা কাহিনী ছিল না, বাস্তব। তিনি আমার হাত ধরলেন, বললেন, চলেন, আপনাদের বাড়িতে যাব। আমাদের বাড়িতে গিয়ে তিনি বাবাকে জিজ্ঞেস করলেন, আপনার বড় ভাই কি আপনাকে বলেছিলেন কিভাবে সেই জিনকে পিতলের কলসে বন্দী করা হয়েছিল? বাবা মাথা নাড়লেন, না সূচক ইঙ্গিতে। হুজুর বললেন, তাই তো বলি, কালকে যেটা খনন করে আপনি খুলে দিয়েছেন সেটা সেই কলস। এরপর হুজুর আমার খালাতো ভাইয়ের ঘরের দিকে যান। দরজা বন্ধ করে ভেতরে গিয়ে 4 কোনায় আয়াত লিখলেন, বাতাসে হাত নাড়িয়ে। তারপর তিলাওয়াত শুরু করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আয়াতের ধ্বনি এমন ছিল যেন ঘরের চারদিক কেঁপে উঠল। রমথাম চোখ খুলে ফিসফিস করে বলল, আবিদ, তুই এলি নাকি? হুজুর বললেন, তোর ভয় নেই? কে তুই বল? রমথাম হেসে চিৎকার করে বলল, তোমরা ভাবছো আমি পূজারি, তাই না? ভুল। খুঁজে দেখো তো আমি কে। আমি নিজেই শয়তান। সবাই স্তব্ধ। হুজুর সে রাতে চলে যান। পরদিন আবার ফিরে এসে আমার বাবার কাছে শোনেন সেই ভয়ানক ইতিহাস। তারপর আমার খালার মুখেও আরো একটি ভয়াবহ সত্য। তিনি বলেন, রমথাম 5 বছর বয়সে 3 দিন নিখোঁজ ছিল। ফিরে আসার পর সে বারবার রাফিন রাফিন বলতো, অথচ জানতোই না রাফিনকে। হুজুর এক নিঃশ্বাসে বললেন, যাকে তোমরা রাফিন ভাবছ সে আদতে রাফিন নয়, একটা জিন। রমথামকে বহু বছর আগেই সে হত্যা করেছে। এখন সে তোমার ভাইয়ের রূপে এখানে আছে, কারণ সে তোমার অপেক্ষায় ছিল।
তখন আমার রমখানকে জিজ্ঞেস করলাম, ও রমথাম কোথায়, আর তুমি কে? সে গলার আওয়াজ বদলে পড়ল, আমি তো মানুষ না, রমথান ছিল একটা কাঠের পুতুল, তাকে আমি মেরে রূপ নিয়েছি। তোমার দাদার অভিশাপ আমাকে সীমাবদ্ধ করেছিল, তুমি কলস খুলে আমায় মুক্ত করেছ। এখন আমি ধীরে ধীরে আবার সমস্ত শক্তি ফিরিয়ে নিচ্ছি। আর কয়েকদিন তোমাদের পরিবারটা একটা কবরস্থানে পরিণত করবো আমি, কসম খাতলাম। এরপর সে চিৎকার করে বলে, আমার বাহিনী ছায়া হয়ে চারপাশে ঘুরছে। আমি যদি পোসেসড হতাম, এতদিন ছেলেকে বাঁচিয়ে রাখতাম না। আমি খোদ শয়তান, আমি তো দেহ রক্তে বাস করি। হুজুর পরদিন আরো 3 জন আলিম নিয়ে এলেন। তারা রাত ভর রুকিয়া করলেন, আয়াত পড়লেন। ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার, কষ্টের সুরে রাত কেটে গেল। তবে শেষমেশ তারা বললেন, আমরা ওকে পুরোপুরি ছাড়াতে পারিনি, শুধু আটকে দিতে পেরেছি। একটা কালো খাসি কোরবান করতে হবে। আমরা খাসি কিনে দিলাম। তারপর তারা একটি কাফনের ভেতরে লাশ বিছিয়ে নিয়ে গেলেন, যার ভেতর ছিল রমথাম, অথবা যাকে আমরা রমথাম ভাবছিলাম। দাফনের আগে সেই দেহ কিছু বলছিল, আমাকে মারতে পারবা না, আমি আবার আসবো, আবার আসবো। হুজুর বললেন, কবরটা মার্বেল পাথর দিয়ে বাধাই করে দাও, একটু ফাঁকা রাখা যাবে না। এরপর আস্তে আস্তে সবকিছু শেষ হলো। 3 দিন পর আমি ঢাকা ফিরে আসি। এরপর আমার মাও মারা যান, বাবাও। কিন্তু আমি কোনোদিন গ্রামে যাইনি। সেই পিতলের কলস এখনো কোথাও আছে কিনা আমি জানি না। একটা প্রশ্ন আমাকে আজও তাড়িয়ে বেড়ায়, আমাদের পাশে যে বসে আছে সে কি আসলে মানুষ নাকি অন্য কিছু? ভয়.net শ্রোতারা, এখানেই শেষ করছে আমার জীবনের সবচেয়ে অন্ধকার গল্প। আমি রাফিন মারমা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি লিসনারদের ঘটনাটি ভালো লেগেছে। তো আজকে আমাদের যে এপিসোডটি আমরা আপনাদের জন্য নিয়ে এলাম, সেই এপিসোডটি আমাদের এখানেই শেষ করতে হবে। আমি যাবার আগে আবারও একবার বলতে চাই যে আমরা সকলেই এই দেশের জন্য দোয়া প্রার্থনা করি এবং মানুষের জন্য হেদায়েতের প্রার্থনা করি। দেশের এমন একটা অবস্থা, আসলে কোনো কিছুই করতে গেলে ভালো লাগে না। আপনাদেরকে আমি আর বিরক্ত করব না বা সময়ও নিব না। আমি শেষবারের মতো বলে দিতে চাই যে আপনারা যদি আমাদেরকে ইমেইল করতে চান, দেন আওয়ার ইমেইল অ্যাড্রেস ইজ voy.net@gmail.com। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhoytotnet এবং সেম অ্যাজ আওয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং voy.net এর সাথেই থাকুন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আরজু রেইন সাইনিং অফ। আসসালামু আলাইকুম।